হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। রান্না করছি, তেল দিয়ে দিলাম কড়াইতে। কি রান্না করছি সেটা দেখাচ্ছি। তেলটা তো গরম হোক আগে। হাতা খুন্তি সব নিয়ে নিই সামনে। এখানে মশলা করে নিয়েছি, আদা, জিরে, টমেটো, লঙ্কা, ধনিয়া সব দিয়ে মশলা করে নিয়েছি। এখানে আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, এই যে একদম সুন্দর করে কেটে নিয়েছি। আপনারা কি রান্না করছেন সেটা জানাবেন। এখানে সোয়াবিন সে হালকা একটু গরম জলে ভাপিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে চিপড়ে রেখেছি। এটা তুলতে গেলেই জল পড়বে। হ্যাঁ, এই যে হচ্ছে সেই কালকে লোটে শাকটা নিয়ে এসছি না, দেখুন জল পড়ছে। লোটে শাকটা নিয়ে এসছি না, ওটা ভালো করে কষলে কষলে ধুয়ে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। কালকের টাটকা শাক আজকে রান্না করছি, বুঝতে পারছেন। আর পেঁয়াজ কাটিনি, পেঁয়াজটাকে দুভাগ করে মানে অর্ধেক করে রেখেছি, রসুন থেতলে নিয়েছি, কিন্তু পেঁয়াজটাকে কাটিনি। ভাবছি আবার একটু ধুয়ে নেবো, কেন বলুন তো, যত ধোবো শাক বালি কিচকিচটা তত করবে না। তো এই ডাটাগুলো দিইনি, শুধু পাতাগুলো নিয়ে একটু জাস্ট কুচিয়েছি। বড় বড় ডাটা তো সেদ্ধ হতে চায় না। তো এই যে ভালো না, কালকের টাটকা শাক আজকে রান্না করছি, আবার কি। চলুন, এদিকে তেল গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দিই। আজকের রান্নাটা এটাই। চলুন, তেল গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিই। এবার টকবক টকবক করে ফাটবে। হালকা নুন হলুদ দিয়ে নিলাম, একটু নুন হলুদ দিয়ে ভাজলে ভালো হয়। এটা একটু ভাজা করে তুলে নেব। এটা একটু ভাজা করে তুলে নেব, তাহলে ভালো হবে, একটু লাল লাল করে। আর তারপরে মশলাটা দেব। তাহলে আপনারা কি রান্না করছেন সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে লিখতে ভুলবেন না, জানাতে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। শাকটা কেটে রেখেছি বলে সুবিধা হলো, মানে কেটে বলতে বেছে রেখেছি বলে সুবিধা হলো। আর নইলে এইসব শাক ঠাক বাছতে টাইম লাগে। তবে এই শাকটা খুব ভালো ছিল, তাজা ছিল পুরো, ঠিক আছে, এর জন্য। তাহলে চলুন রান্নাটা করা যাক। কে কে খাবেন চলে আসুন, বেশি কিছু না, লোটের শাক ভাজা আর সোয়াবিন আলুর তরকারি, আবার কি। চলুন, টাটা।